দেখো তোমাদের জন্য আজকে 20টা গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো প্রথমে একটা কথা বলি, আমার ভিডিওর ভিউ এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখে কেউ স্কিপ করে যাবে না। যদি পুরো কন্টেন্টটা ভালো লাগে, কথা দিয়ে যাচ্ছি, আজকে যারা সাবস্ক্রাইবার করানি তারা নিজেরাই সাবস্ক্রাইব করে যাবে যে আমি কন্টেন্টগুলো কী দিয়েছি এবং কীভাবে অঙ্কগুলো দেখেছি, যেগুলো তোমরা কেউ ভাবতেই পারবে না যে অঙ্কগুলো এইভাবে করা যায়। ঠিক আছে, এমন আমি কিন্তু শর্টে করাবো না, সব অঙ্কই শর্টে করাবো, মানে কিন্তু বেসিক দিয়ে কী করে শর্টে করানো যায়, এর থেকে বেসিক পদ্ধতিতে যদি কেউ পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এর থেকেও কেউ শর্টে বা বেসিক পদ্ধতিতে পারো, বেসিকের মধ্যেই করে দেবো। এই জন্য ভিডিও সাবস্ক্রাইবার বা ভিডিওর ভিউ দেখে কেউ জাজ করবে না, জাস্ট ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে তারপরে কমেন্টে বলে দিও যে আর ভালো লাগলে একটা কথা বলবো যে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো ষোলোটা প্রশ্নটাই দেখো যে 2, 4 এবং 6 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম বলতে কি বোঝায়? বৃহত্তম মানে কি? বড় থেকে ছোট, বড় থেকে ছোট যাবে, আর ক্ষুদ্রতম মানে কি হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, তো দেখো বড় থেকে ছোট এই তিনটে সংখ্যা দিয়ে বড় থেকে ছোট করতে হবে। বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না, দেখো শুরু থেকে একটু বড় হলেও বা টাইম বেশি লাগলেও একটু বোঝাতে আমি বুঝিয়ে দিচ্ছি, এই জন্য টাইম একটু বেশি লাগতেও পারে। ঠিক আছে, এই জন্য ভালো করে স্কেলকে দেখো। বৃহত্তম মানে কি? তাহলে বড় থেকে ছোট। আচ্ছা দেখো তো, এর মধ্যে সবথেকে বড় সংখ্যা আছে কত? 4, তারপরের সংখ্যা আছে কত? 2, তারপরের সংখ্যা আছে কত? 0। ঠিক আছে, এরপরে দেখো ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে কি? ছোট থেকে বড়। এখন একটা কথা, তোমরা অনেকে বলবে তাহলে কি শূন্য দিয়ে শুরু করবো? না, ক্ষুদ্রতম জন্য যদি শূন্য কোথাও থাকে তাহলে তার থেকে বড়টা তো, তাই শূন্য থেকে বড় এখানে কত আছে? 2, তার মানে প্রথমে আগে 2 দিতে হবে। 2, 0, তারপর হচ্ছে কত? 4। এখন এই দুটো কেন যোগ করবো? দেখো এদের গড় চেয়েছে, এই দুটো যে সংখ্যা হলো এই দুটোর গড় চেয়েছে। গড় করে কি করে? মোট যোগ করে, তারপরে যেহেতু দুটো সংখ্যা আছে তাই 2 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাবে। তাহলে দেখো যোগ করে দেখো কত হচ্ছে? 4, আর হচ্ছে 2, আর হচ্ছে 6। 400 কত আছে? 24। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 312 দুগুণে 24, তাহলে 312। ঠিক আছে, একদম সিম্পল হয়। দেখো এরকম প্রতিটা অঙ্ক আমি এর থেকে বেস্ট ওয়েতে আমি করে দিচ্ছি। আজকে এত কঠিন অঙ্ক নিয়ে এসছি, অথচ তোমরা ভাবতেই পারবে না যে এত বেস্ট হইতে আসবে। দেখো দ্বিতীয় প্রশ্নটা, 8 জনের গড় নম্বর এত কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 65 কিলো ওজনের 65 কিলো ওজনের একজন ব্যক্তির জায়গায় নতুন একজন ব্যক্তি আসে। ঠিক আছে, তাহলে নতুন মানুষের ওজন কত হতে পারে? দেখো একদম বেস্ট হইতে দেখো 8 জনের, এটা অঙ্ক করবো না কিন্তু আমি বেশিরভাগ অঙ্ক আমি আজকে করে দেবো না, শুধুমাত্র মুখে মুখে বলে দিয়ে সমাধান করে দেবো। দেখো 8 জনের গড় বয়স যদি 2.5 কিলো করে বৃদ্ধি পায়, তাহলে দেখো 8 জনের জন্য কত বৃদ্ধি পেলো বলো? মোট 8 জনের জন্য কত বৃদ্ধি পেলো? 8 জনের জন্য বৃদ্ধি হচ্ছিল কত? 5 8 40, আর এখানে হচ্ছিল 4, আর এখানে 8 দুগুণে 16। কত বৃদ্ধি পেলো? 20 বৃদ্ধি পেলো। 20 বৃদ্ধি পেলো, দেখো অঙ্কের সমাধান হয়ে গেল কিন্তু। 20 বৃদ্ধি পেলো, আর অলরেডি একজন চলে গেল, সে কত? 65। আর এই 65 যাওয়ার পরে যে আসলো সে অবশ্যই 85 ছিল। কেন? এই যে 20 বৃদ্ধি পেলো তার জন্যই তো গড়ে 2.5 বৃদ্ধি পেলো। এই জন্য দেখো তার মানে 65 ছিল যে চলে যাওয়ার জন্য, আর কত অ্যাড হয়েছিল? আর নতুন অ্যাড হয়েছিল কত? তার মানে 20, আর 20 এর 65 কত? 85। তার মানে যে নতুন এসেছিল সে কত হবে? 85। ঠিক আছে, অঙ্ক সমাধান করতে হবে না, জাস্ট দেখো যে কি করে দিই, খাতা কলম ধরতে হবে না। দেখো এটা দেখো, এটা তো বাচ্চাদের অঙ্ক, এটা এইভাবে ডাইরেক্ট করে দিচ্ছি আমি। 20 গুণ, দেখো 20 জন 6 দিনে। আর যে ওয়ার্ক এটাকে বলে ওয়ার্ক, এই ওয়ার্কটা কোথায় রাখতে হয়? সবসময় নিচে রাখতে হয়, এটা তো সবাই জানোই। ঠিক আছে, এটাকে আর বললাম না, এটা অনেক অঙ্কে আমি বলেছি, বুঝিয়েছি। আর এটা কি আছে? 35 জন কয় দিনে? 3 দিনে। কত দিনে? 3 দিনে। কত কাজ করতে পারে? এক্স হলো কত দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটাকে নিচে দেখতে আমরা জানি যে ওয়ার্কটার রুটটা চলে নিচে দিতে হয়। এখন কাটাকাটি করা হয়ে যাচ্ছে। দেখো 3 দুগুণে কত? 6, 4 বাচ্চা কত হলো? 4 বাচ্চা 20, আর 5 7 35, আর 4 14 56, 7 দুগুণে কত? 14। এই দেখো 7 7 কত? এই 7 দুগুণে 14, 7 7 49। তার মানে এক্স এর মান কত হবে? 49। কাটাকাটি করাও যদি না বুঝো তাহলে আর কি বলবো। দেখো এটা একদম সিম্পল হইতে করে দিলাম। পরেরটা দেখো, একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি রাস্তা করার দায়িত্ব নেন। শুরুতে দেখো এটা একটু কম্পিটিটিভ, কিন্তু আমি দেখো কিভাবে করে দিই, জাস্ট তোমরা একদম সিম্পল হইতে বুঝে যাবে। অঙ্কটা দেখে ভয় পেও না, যেটা বড় অঙ্ক। একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি কাজ করার দায়িত্ব নেন। কাজ করার টোটাল কাজ করবে কয় দিনের মধ্যে? 40 দিনের মধ্যে। শুরুতে 100 জন, দেখো আমি অঙ্ক করবো না, জাস্ট বারবার বলছি। দেখো শুরুতে 100 জন এবং 35 দিন পর। আচ্ছা শুরুতে 100 জন করে কয় দিন? 35 দিন। তাহলে মোট কাজ কত? দেখো আমি অন্য নিয়মে করে দেবো। মোট কাজ কত? 3500। কারণ 100 দিয়ে যদি দেখো একদিনে যদি 100 হয় তাহলে 35 দিনে কত হবে? 3500। ঠিক আছে, এইভাবে ধরো 100 জনে 35 দিনে কত করে? 3500। এইবার একটা জিনিস দেখো, পরে 100 জন নিযুক্ত হলো। দেখো আগে ছিল 100 জন, এখন যদি আর 100 জন হয়, মোট টোটাল কতজন হয়ে গেল? 200 জন হয়ে গেল। আর আর কত দিন বাকি আছে? দেখো 40 দিনের মধ্যে কাজটি করবে, তার মধ্যে 35 হয়ে গেল। আর কত দিন বাকি আছে? 5 দিন। তাহলে তাহলে আর কত কাজ হলো? এখানে আরও 1000 কাজ রয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আরও 1000 কাজ হলো। তাহলে টোটাল কত কাজ হলো? 4500। এইবার একটা জিনিস খেয়াল করো, এই 4500 কাজ মানে হলো। ঠিক আছে, টোটাল কাজটা দেখো, এখানে 5 দিনের কাজ আর এখানে হচ্ছিল 35 দিনের কাজ, টোটাল 40 দিনে 4500 হলো। দেখো কি প্রসেসে করে দিচ্ছে। অতিরিক্ত পুরুষদের নিযুক্ত না করতে, আচ্ছা নিযুক্ত যদি 100 জন না করতেন, কয়জনে করতো? 100 জনে করতো। তাহলে 100 জনেই যদি করতো তাহলে দেখো তো কত দিন লাগতো? এখানে কত দিন হতো? মানে যেটা কথা বলছি কিন্তু আমি 45 দিন, কিন্তু লেগেছে কয়দিন? 40 দিন। তার মানে এক্সট্রা কয়দিন লাগছে? 5 দিন। এই যে দেখো সেই 5 দিনই আসছে। এখানে বলছে তাহলে কত দিন পিছিয়ে যেত, মানে 5 দিন আগে সেই কাজটা হয়ে যেত যদি 100 জন না আনতো। ঠিক আছে, মানে আনার জন্য 5 দিন আগেই হয়ে গিয়েছে। আচ্ছা তারপরটা দেখো এখান থেকে,
এই যে একটা অঙ্ক দেখো, এখানে কি করবে, পিআরটি করবে, এটা ওটা সেটা, চক্রবৃদ্ধি সুদ করবে, দেখে অনেকে ভয়ে যাবে, কিন্তু আমার প্রসেসটা জাস্ট দেখো। 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 10% হারে সরল সুদে এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সুদের পার্থক্য দেখো, কোনো ডি বা কোনো ফর্মুলা দিয়ে করবে না, একদম বেসিক দিয়ে আমি করে দিচ্ছি দেখো। আচ্ছা একটা জিনিস বলো, চক্রবৃদ্ধি সুদ 2 বছরের কত হবে বলো? 2 বছরে দেখো, আমরা জানি যে একটা রেশিও আসছে না, যে 10 প্লাস 10/10/100, ওইভাবে ওটা কিন্তু মূলত চক্রবৃদ্ধি হারে ওটাকে বলা হয়, ঠিক আছে? যে এ প্লাস বি, এই সূত্রটা, প্লাসের এ প্লাসের বি, এ গুণ বি বাই 100, ঠিক আছে? ওটা হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধির ক্ষেত্রে ওটা মেন প্রয়োগ করা হয়। তো এটাও সেম দেখো, তাহলে 10-এর যদি 2 বছর করা হয়, হয় কত? 21, আমরা করে দেখবো এরকম করে 21 হবে। আর এইবার বলো সরল সুদের ক্ষেত্রে 10 বছর হোক, প্রতি বছর কিন্তু 10% করেই হয়, তাহলে 2 বছরের সরল সুদে কত হবে? 10 দুগুণে 20 হবে। কিন্তু এখানে ডিফারেন্সটা দেখো, এখানে কত ডিফারেন্স? 1%-এর কিন্তু বেশি ডিফারেন্স, এখানে 20% আর এক্সেলের, তার মানে এদের যে পার্সেন্টেজের যে হার বা সুদের যে টাকাটা, সেটা কত পার্সেন্টের ডিফারেন্স? 1%। দেখো অঙ্ক হয়ে গিয়েছে। এই 1%কে বলে, দেখো দেখার সাথে অঙ্ক বলে দেবে অপশন নাম্বারটি। এই 1%কে, এই পার্থক্যটাকে কত বলেছে? এই দেখো 600 কত? 31 টাকা। এই দেখো সুদের পার্থক্য, তাহলে এই 1%-এর ভ্যালু কত? 631। আর 100 মানে কত? পুরো টাকাটা 100%, তাহলে 100-এর ভ্যালু কত? 71, কোনো দাম নেই, তাহলে এটার পাশে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে কত হবে? 6300, 100। ঠিক আছে, যেটা সূত্র দিয়ে অনেকে করবে, মাথা ঘুরে যাবে, কিন্তু এর থেকে বেস্ট হইতে মনে হয় না কেউ দেখাতে পারবে। পরেরটা দেখো, একজন দর্জির এত মিটার কাপড় আছে এবং তাকে 1 মিটার, দেখো এটা তো বাচ্চাদের অঙ্ক, দেখো কি বলেছে এখানে, 1 মিটার থেকে 8 টুকরো করবে, তাহলে 37.5 মিটার থেকে দেখো, ঠিক আছে? তাহলে কি করতে হবে বলে? গুণ করতে হবে, কারণ 1 মিটার যদি 8 টুকরো হয়, তাহলে 37.5 মিটারে কয় টুকরো হবে? তাহলে গুণ করে দাও, 37.5 কয় টুকরো? 8 টুকরো, গুণ করলে কত হয়? 5 40, 300, তাহলে কত মিটার হবে? 300 মিটার। ঠিক আছে, পরেরটা দেখো, সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা 5, 7 ও 8 দ্বারা বিভাজ্য করলে 3 অবশিষ্ট থাকে এবং 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? দেখো অঙ্ক শেষ। তার কারণ আমি বলছি, যখনই এই কথাটা বলে দেবে এরকম অঙ্কে, যে কোনো অবশিষ্ট থাকবে না এবং যেই সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যাটাই কারেক্ট করো, এটা দরকার নেই আমাদের। ঠিক আছে, 9 দ্বারা ভাগ করলে, এর মধ্যে এই সংখ্যাগুলো দিয়ে 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আচ্ছা, আমরা 9-এর ডিজিবিলিটি নিয়ম জানি বা বিভাজ্যতা নিয়ম জানি, যদি না জেনে থাকো আমাকে বলবে, এই নিয়মে একটা ভিডিও করে নিয়ে আসবো, যে কোনটা দ্বারা কী দ্বারা বিভাজ্যতা হয়। দেখো 9-এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে হলো, যেখানে যে সংখ্যাগুলো দেখবে, এই সংখ্যাগুলোর যে যোগফল যদি 9 দ্বারা ভাগ হয়, তাহলে মনে করবে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো দেখো এখানে যোগ করলে কত হয়? দেখো 7 আর 7 14, 14 আর 7 কত? 20, 20 আর 21, 21 কি 9 দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই যায় না, তার মানে অপশন নাম্বার এ নাম্বার কি হবে না। ঠিক আছে, হচ্ছে না। তারপর 2 নাম্বারটা দেখো, 8 আর 3 কত? 11, 11 আছে 17, 17 18, 18 কি 9 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়, তার মানে এটা হওয়ার চান্স 100% আছে। ঠিক আছে, এখন একটা কথা আছে যে দেখি তাহলে অপশনে কি আরেকটা দিয়ে দিচ্ছে নাকি, দেখি সেটাও দেখে নিচ্ছি আমি, তার মানে অপশন কিন্তু একটা পেয়ে গেছি, যেটা হচ্ছে। পরেরটা দেখো, পরেরটা কি 9 দিয়ে ভাগ করা যায় নাকি? দেখো তো, 3 আর 2 কত? 5, 5 আর 5 10 আর 2 12, 12 কি 9 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই না, তার মানে এটাও হবে না। দেখো 6 আর 3 9, 9 আর 6 কত? 15, 15 কি 9 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই না, তার মানে অপশন নাম্বার সি। বললাম না, এটা অঙ্ক এরকমই হবে এবং অপশন আমরা এরকমই দিতে। অনেকে ভাবতে পারো যে অপশন যদি দুটো একসাথে, কোনোদিনও দেবে না, তোমরা সিজিএল এর পরীক্ষা বা বড় লেভেলের পরীক্ষা দিচ্ছ না যে তোমরা যে এত কঠিন করে দেবে। ঠিক আছে, অপশন এরকমই দিবে যে একটাই থাকবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি। করতে হলো না, দেখো আমি বারবার বলছি যে অপশন করতে হবে না, এই সব অঙ্ক আমি এর পরে যে কতগুলো অঙ্ক আছে বেশিরভাগ অঙ্ক করেই দেবো, মুখে মুখে বলে দিচ্ছি, দেখো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা বলো, দেখো এত এর গুণফল, মানে এই দুটোকে যদি গুণ করা হয়, তাহলে 12 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? এই এখানে যে পি দেখছে, পি এর মান মানে কত বসালে এখানে এটা 12 দ্বারা বিভাজ্য হবে। আর একটা কথা বলি, ধরো ধরো তোমার আমি এখানে 15 লিখে, না 15 না, একটু বড় একটা সংখ্যা লিখেছি, মানে বোঝানোর জন্য জাস্ট দেখে নাও আগে, 30 লিখে দিচ্ছি। আচ্ছা এটাকে যদি বলি আমি 3 দিয়ে বিভাজ্য হবে, আচ্ছা এই 30কে এইভাবে না লিখে আমি 3 গুণ 10ও লিখতে পারি, আর নিচে 3 দিতে পারি, তাহলে 3 কাটা গেলে তো সে 10 থাকে, তাই এইভাবে এটাকে ধরো ভাঙানো রয়েছে, তার মানে এটাকে যদি 12 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের এটার আর দরকার নেই, কারণ এটাতে এমনিতেই 12 দিয়ে যদি ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, তাই এটা অঙ্কটা আমি ওভাবে শর্টকাটে করে দেবো বলে তোমাদের আগে বুঝিয়ে নিচ্ছে। তো এখানে দেখো, এটা দেখার দরকার নেই, এটাকে দেখো 12 দিয়ে ভাগ করা যায় কিনা। আচ্ছা আমরা 12 দিয়ে ডিজিবিলিটির একটা নিয়ম আছে, যদি কোনো সংখ্যা 3 আর হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করা যায়, এই সংখ্যাটাকে যদি 3 আর 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু এটা 12 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, আর আরেকটা কথা, এবার তাহলে 3 আর 4 এর নিয়ম কি? আমরা প্রথমে 4 এর নিয়মটা দেখি। 4 এর নিয়মে আছে যে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখ এখানে তো শেষের একটা সংখ্যা আছে 2, তার আগে কত দিতে পারো? দেখ এখানে যদি তুমি 1 দাও, 1 দিতে পারো, আর না হলে 2 দিতে পারো, আর না হয় এই কত দিতে পারো? 3 দিতে পারো, আর না হয় 4ও দিতে পারো। মানে দেখো শেষের এই সংখ্যাগুলো 2 থাকবে, কিন্তু এই সংখ্যাগুলো যেহেতু অপশন টেস্ট আমি দেখে দিচ্ছি, দেখো এর মধ্যে 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 12টাকে যায়, 22কে যায়, যায় না, 32কে যায়, 42কে যায়, যায় না, তার মানে অপশন নাম্বার অলরেডি কি দুটো চলে গেল। তাহলে থাকলো কোনটা কোনটা? 12 আর 32। এখন একটা কথা দেখো, আমি বোঝাচ্ছি তাই টাইম লাগছে, তোমরা দেখার সাথে মুক্ত করতে হবে। এখন আর একটা শর্ত আছে যে 3 দ্বারা বিভাজ্য যেতে হবে। একটু আগে বললাম কি 12 দ্বারা বিভাজ্য যাওয়ার জন্য 4 দিয়ে যেতে হবে, 3 দিয়েও যেতে হবে, তাহলে 3 দিয়ে বিভাজ্যতা কি করে যায়? দেখো 3 দিয়ে বিভাজ্যতা নিয়ম ছিল যে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলেই যাবে, তাছাড়া যাবে না। ঠিক আছে, তো এবার দেখো সাপোজ তুমি যদি এখানে, আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এবার সাপোজ তুমি পি এর মান যদি এখানে দাও কত? 9, পি এর মান ধরো যদি 1 দাও, এখানে 2 দিলে, তাহলে এটা 12 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 3 দিয়ে যাচ্ছে, দেখো কি করে? তাহলে 3 আর 1 কত? 2 আর 1 3, 3 আর 9 কত? 12, তার মানে এটা 12 রে তো আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটাই সম্ভব। আর তুমি যদি মনে করছো না দেখে তো আমি 4 দিয়ে দিই, এখানে 3 দিয়ে তো মিললে, তাহলে 3 দিয়ে কি যাবে? দেখো ট্রাই করে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে 9 আর একটা অপশন কোনটা মিললো জানো? 3, 3 আর একটা ছিল 2, 4টা 32 মিলে যাচ্ছে, কিন্তু 9 আর 3 কত বলো?
5 5 আর 9 কত 13, 13 কি তোমার 4 3 দিয়ে বিভাজ্য তো হয় না, তার মানে অবশ্যই এখানে কত হচ্ছে একই হবে। ঠিক আছে, অপশন পি নাম্বার সরি পি এর মান কত হচ্ছে তাহলে অপশন নাম্বার এ 1। বুঝতে পারলে? বেস্ট ওয়ে, এটা বেস্ট ওয়ে, অঙ্ক সমাধান করতে হবে না। আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, ভেবে না যে এত টাইম লাগছে, কেন এইভাবে অনেক কঠিন না, কোনোদিনও কঠিন না, করতে করতে অবশ্যই হয়ে যায়। এই আর একটা সেম একই একদম সেম অঙ্ক। আচ্ছা বলো 80 দিয়ে যদি বিভাজ্য করতে হয়, তার মানে কি 80-র মধ্যে কি কি আছে বলো? 10 আছে, আর একটা আসলে কি আছে 8 আছে, তাই তো? তার মানে 10 দিয়ে বিভাজ্য হবে এবং সাথে কত দিয়ে বিভাজ্য হবে? 8 দিয়ে বিভাজ্য। আচ্ছা আমরা একমাত্র জানি যে কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করা যায়, তার মানে অবশ্যই সেই সংখ্যাটা লাস্টে আর একটা মানে 10 একটা শূন্য থাকবে। কারণ শূন্য যদি নাই থাকে তাহলে তুমি ধরো তুমি 100কে কাটবে 10 দিয়ে যদি কাটো তাহলে অবশ্যই এইভাবে শূন্য দিয়ে কাটবে, তাহলে অবশ্যই একটা শেষের শূন্য থাকতেই হবে। তার মানে শেষের সংখ্যাটা আমরা কনফার্ম পেয়ে গেলাম যে কত হবে? শূন্য হবে। ঠিক আছে, কারণ 8 আর 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই ওয়াই এর মানটা আমি কত পেয়ে গেলাম? শূন্য। আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে, এইবার তাহলে এক্স এর মান কত দিতে হবে সেটা বুঝবো কি করে? দেখো সেটা বোঝার নিয়ম আছে। একটু আগে বললাম যে না বুঝলিনি, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম আছে যে শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে মনে করবে যে পুরো সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো শেষের সংখ্যাটার মধ্যে অলরেডি দুটো সংখ্যা পেয়ে গেছে, 3 পেয়ে গেলাম আর ওয়াই এর মান তো আমি শূন্য পেয়ে গেলাম। এবার এখানে বলো এখানে কত দিয়ে বসালে যেটা 8 দিয়ে বিভাজ্যতা হবে। এখন যদি আমি অপশন টেস্ট করো, তুমি যদি অপশন নাও তাহলে দেখতে পারো, অপশন না নিলেও দেখতে পারো, তুমি অপশন দিয়ে দেখো। দেখো যদি 350 হয়, 350 8 দিয়ে বিভাজ্য হয়? ইম্পসিবল, হচ্ছে না। 4 340 যদি দিয়ে দেয়, দেখো 8 দিয়ে কি বিভাজ্য হয়? দেখো 8 8 তোমার কত আছে? ও নাই 5 দিয়ে যাচ্ছে, তো ভুল হয়েছে আমার। দেখো দেখো না 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে 3 4 0, 8 দিয়ে দেখো তো বিভাজ্যতা হয় কিনা? হ্যাঁ। 4 8 কত? 32, 4 8 32, আর কত থাকছে তোমার? 2 0 20, আর 2 না 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে দিও। এই 3-এর পরে যদি এই 2টা দেওয়া হয়, 8 আসলে কত দেওয়া? 0 দেওয়া হয়, এটাই 8 দিয়ে ভাগ করে। তোমরা নিজে দেখতে হবে, 4 8 32 40, তার মানে কত থাকছে? 8। তার মানে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম? 8। ঠিক আছে, তাহলে এক্স এর মান 8 বলছে 2, আর ওয়াই এর মান কত পেলাম? 0। তাহলে এই দুটোরই যোগফল চাইছে, এক্স আর ওয়াই এর যোগফল কত? 2 সাথে 0 যোগ করলে কত? অপশন নাম্বার ডি 2 হবে। ঠিক আছে, অঙ্ক সমাধান করতে হবে না, অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। পরেরটা দেখো, এ বি সি একটি চারণভূমি ভাড়া করে এ 7 মাসের জন্য, দেখো একটু আগে এই নেমের একটা অঙ্ক করেছি যে এ 7 মাসের জন্য 10টি বলো। আচ্ছা তাহলে 7 মাসের জন্য যদি 10টি হয় তাহলে এ কত রাখে? 7 10 কত? 70। ঠিক আছে, একটু আগে এইভাবে করে দিলাম আমি। আর বি যদি 12টি বলো তাকে 5 মাসের জন্য, তাহলে 5 12 কত? 60। তার মানে ওর কর্মক্ষেত্র ওয়ার্ক কত হলো? ওর ওয়ার্ক হচ্ছে, এটা কিন্তু ওয়ার্ক রেশিও। ঠিক আছে, ওর ওয়ার্ক হচ্ছিল 60। আর সি 15 কি হলো 3, এটা 3 মাসের জন্য, ও মাসের না। সি 3 3 15 কত? তাহলে সি আসছে হলো 45। এদেরকে যদি কাটাকাটি করা যায় তাহলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 14 কত? 70, 5 12 60, আর 3 15 না 5 9 45, সরি 9। এইবার বলেছে সি কত টাকা পাবে? মোট কত টাকা? 175। ঠিক আছে, তাহলে মোট যদি 175 টাকা হয়, 175 তার মধ্যে দাঁড়াও 175 তার মধ্যে সি কত পাচ্ছে? এই যোগ করলে এটা কত হচ্ছে? দেখো 4 2 6 9 3, তাহলে 3 5 35, 35-এর মধ্যে সি কত পাচ্ছে? 9। 35 দিয়ে 175 কত দিয়ে যায়? 5 দিয়ে যায়। 5 দিয়ে গেলে আর 5 নং কত? 45। তার মানে সি পাবে কয় টাকা? 45 রুপিস। ঠিক আছে, পরেরটা দেখো, আরও নেক্সটে অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে। দেখো শেষের দিকে আরও ভালো ভালো শেষে কয়েকটা অঙ্ক আছে, সেগুলো আরও বেস্ট ওয়েতে আমি করে দেবো। কোথাও এই জন্যই স্কিপ করো না, দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো যদি শেখার ইচ্ছা থাকে। দেখো 5 বছর বয়সী, 5 বছর পর রাজীবের বয়স, আচ্ছা রাজীবের বর্তমান বয়স কত? রাজীবের বর্তমান বয়স ধরলাম হচ্ছে x বছর। এবার বলো 5 বছর পর রাজীবের বয়স, 5 বছর না 15 বছর পর, তাহলে 15 বছর পর কত হবে? x + 15 হবে। ঠিক আছে, এইবার বলো বয়স যা হবে 5 বছর আগের বয়স, মানে এখন যদি x হয়, রাজীবের 5 বছর আগে কত হবে? x - 5 ছিল, তার কত গুণ? 5 গুণ। তার মানে এটার কত গুণ? 5 গুণ। বাস হয়ে গেল। 5 বছর 15 প্লাস করলে এটা। এবার সমাধান করো, দেখো তাহলে কত হচ্ছে? 5x - 25, আর এখানে থাকতেছে কত? x + 15। সমাধান যত ফাস্ট করতে পারবে তত সমাধান হবে। দেখো একবারে করে দেবা, এখানে -x এর পাশে এসে +x এর পাশে -x হয়ে গেল, 4x থাকলো, -25 এর পাশে এসে 40 সাথে 15 সাথে যোগ করলে কত হচ্ছে? 40। 4 10 কত? 40। তাহলে মানে x এর মান কত দাঁড়ালো? 10 দাঁড়ালো। দেখো সমাধান ওই বারবার 1 লাইন 2 লাইন করে 3 লাইন করে করবে না, 1 লাইনে চেষ্টা করবে যে করে দিতে। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে? ডি 10 বছর। ঠিক আছে, সমাধান স্মার্ট, যত স্মার্টভাবে করতে পারবে, যত টাইম করতে পারবে ততটাই বেস্ট হবে। দেখো একটি পণ্য ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 26 সেকেন্ডে, এটা তো বাচ্চাদের কোশ্চেন, ক্লাস 6 7 এর অঙ্ক। দেখো 72 কিলোমিটার প্রতি ঘন্টা এত সেকেন্ডে এতে যায়। এইবার বলো এই দুটো আছে দেখো সেকেন্ড, আর এটা আসলে মিটার, এটা আছে 72 কিলোমিটার। তো কিলোমিটারটাকে আমরা কি করে নিচ্ছি আগে? ওই ট্রেনটার গতিবেগটাকে সেকেন্ড বাই মিটার করে নিচ্ছি। দেখো 72কে যদি আমরা মিটার বাই সেকেন্ডে করতে চাই, আমরা জানি কত দিয়ে করতে হয়? 5/18 দিয়ে করতে হয়, তাই তো? 4 8 কত? 72, 4 4 5 কত? 20। তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত মিটার? 20 মিটার, বা গতিবেগ, ট্রেনের গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। 72টাকে না বলে আমরা 20 মিটার পার সেকেন্ড বলতে পারি। এইবার 1 মিটারে যদি মানে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 26 সেকেন্ডে কত যাবে? 26 দুগুণে কত? মানে 20, 26 দুগুণে কত আছে? বলো 460, তাই তো? 6 দুগুণে এই কি করছে এগুলো? দেখো
4 দুগুণে কত, 6 দুগুণে 12 হাতে আছে কত, 1 2 দুগুণে 4 1 5, 500 কত 20, কিন্তু এর মধ্যে দেখো তার মানে 20 সেকেন্ডে যাওয়ার কথা কত 520, কিন্তু গিয়েছে কত 250, তার মানে বাকিটাই কি ট্রেনের দৈর্ঘ্য ছিল, মানে প্ল্যাটফর্ম ছিল তো 250, তাহলে বাকিটা ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে কত হয় দেখো 0 7 আর হচ্ছে তোমার 270। অপশন নাম্বার কোথায় গেল, এই অপশন নাম্বার ডি। ঠিক আছে, পরেরটা দেখো 12টি কলমের দাম, দেখো একদম মুখোমুখি করা যায়। 12টি কলমের দাম 8টি কলমের বিক্রয় মূল্যের সমান। দেখো 8টি কলম বিক্রি করলে যদি 12টি কলম যে টাকা দিয়ে কিনে চাই 8টি কলম সে দামে বিক্রি করতে, তার মানে লাভ হলো কয়টি 4টি, তাহলে শতকরা লাভ কত হয়ে গেল 4 দুগুণে 8 2 আর 50 দুগুণে কত 100%, তাহলে উত্তর নাম্বার 50%। ঠিক আছে, পরেরটা দেখো পরপর 5টি বীজের সংখ্যার গড় 61। দেখো এই অঙ্কটা আমি এমনভাবে করে দেবো যে মানে তোমরা ভাবতে পারবে না যে পরপর 5টি সংখ্যা করবে, তাদের যোগফল করবে, গড় করবে, মানে অত কিচ্ছু দরকার নেই, জাস্ট ওয়েটা দেখো আমার। আচ্ছা আমি তার আগে একটা ট্রিক জিনিস দেখিয়ে নিচ্ছি। বিজোড় হোক জোড় হোক যে কোনো সংখ্যার হোক, ধরো 1 2 3, হ্যাঁ এখন এসে আমি যদি বলি যে এই 3টে সংখ্যার কত গড় কত, তুমি বলবে কি জানো একদম মাঝের সংখ্যাটা 2, কারণ গড় সবসময় মাঝেরটা। এখন কি করে গড় মাঝেরটা হলো, দেখো 3 আর 2 কত 5, 5 আর 1 কত 6, 6 কি এখানে সংখ্যা আছে কত 3, 3টে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, দেখো 6, তাহলে মানে টোটাল সংখ্যার গড় কত ছিল 2 ছিল, দেখো মাঝেরটাই কিন্তু গড় বেরোয়। তাই এইটা শেখানোর জন্য জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে সবসময় মাঝেরটা কি হয় গড় হয়। ঠিক আছে, তো দেখো এই 5টি বিজোড় সংখ্যার গড় হলো 61, তার মানে এই 61 কিন্তু একদম মাঝের সংখ্যা, তার মানে এই পাশে আছে আর কত আরো দুটো আছে, আর এই পাশে কয়টা আছে আরো দুটো আছে, তাহলে দেখো তাহলে তো এই মাঝের সংখ্যায় গড় বেরোয়। এবার বলো তাহলে এর আগের সংখ্যাটাকে 61 এর আগের সংখ্যা কি আছে 59, এর আগের সংখ্যা আছে কত 57, কারণ যেহেতু বিজোড় সংখ্যা বলেছে তাহলে এই বিজোড় সংখ্যা কিন্তু আগের সংখ্যাটা এক ঘর আগে আগে হয়। দেখো 59, তারপরে বিজোড় সংখ্যা কিন্তু 61, এরপরে কত আছে 63। ঠিক আছে, দেখো এবং এরপরটা কত আছে 65। এইবার এখন কেন এই 5টি বের করলাম, এইবার দেখো এখানে কি বলেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য। দেখো তো এইটা এবং এটার পার্থক্য কত, এই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন 59 থেকে 65 কত সংখ্যা বলো, এই এখানে 7 হবে 57 হবে 57, 7 থেকে 65 কত হবে 5 আর 3 হচ্ছে 8, তাহলে অপশন নাম্বার কত বি। ঠিক আছে, বেস্ট হইতে কোনো হিসাব করতে হবে না, জাস্ট লজিক ধরে করো। 240 মিটারে একই অঙ্ক, দেখো 240 মিটার একটি ট্রেন 240 মিটার একটি ট্রেন 10 সেকেন্ডে, দেখো এইটা বেস্ট হইতে আমি করে দেবো, কোনো সমাধান করতে হবে না। ঠিক আছে, দেখো 240 মিটারে আমার কলমে দাগ হয়েছে, 240 মিটার একটি ট্রেন, এটাকে বলে রিলেটিভ স্পিড, বুঝতে পেরেছো? 240 মিটার একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে এবং 3 সেকেন্ডে একটা ঘড়িতে বিপরীত দিক থেকে আসছে, আর একটা লোক আছে যে আসছে কি 3 কিলোমিটার কিন্তু গতিবেগে। ঠিক আছে, এবার বিপরীত দিক থেকে আসছে, তাহলে দেখো অঙ্কটা জাস্ট দেখো তো অটোমেটিক বুঝে যাবে। আমি বলে দিচ্ছি, দেখো এটা কিন্তু রিলেটিভ স্পিড, তার মানে এটা হলো টোটাল ডিস্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি কি টোটাল ডিস্টেন্সের সাথে যদি টোটাল টাইম কি করি ভাগ করে দিই তাহলে কি থাকে টোটাল স্পিড পাওয়া যাবে। আমরা সেই অনুযায়ী দেখো এক এক করে বসে দিচ্ছি। দেখো টোটাল তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, ঠিক আছে, তো এটাতে স্পিড সরি না টোটাল টাইম আছে এখানে, দাঁড়া এটা টোটাল টাইম। ঠিক আছে, তো দেখো টোটাল ডিস্টেন্স আছে কত 240 আর টোটাল টাইম আছে কত 10 সেকেন্ড, তাহলে স্পিড কত বেরোলো দেখো তো 24 বেরোলো না, কিন্তু একটা কথা আছে 24 কিন্তু মিটার বাই পার সেকেন্ড বেরোলো, তাই এটাকে আবার কত দিয়ে গুণ করতে হয় কিলোমিটার বানানোর জন্য, কারণ আমাদের একটা কিলোমিটার দেখা আছে, তাহলে কিলোমিটার বানানোর জন্য কত করতে হয় 18/5 দিয়ে। ঠিক আছে, 18/5 দিয়ে করলে কত হয়, এটাকে 2 দিয়ে 2 পাশে কেন গুণ করে দেখছো, যাতে 2 দিয়ে গুণ করলে তো 10 হয়, 10 দিয়ে গুণ করলে মানে এক ঘর আগে একটা শূন্য যাতে আমরা দিয়ে দিতে পারি। দেখো এখানে 18 দিয়ে 36 আর 24 গুণ করলে তোমার হবে কত 8 6 864। এইবার দেখতে নিচে 10 ছিল, তাহলে এক ঘর আগে দিয়ে দাও, তার মানে কত হবে 86.4, কিন্তু 86.4 কিন্তু অ্যান্সার না। অনেকে ভাববে যে 86 না, দেখো এটা রিলেটেড স্পিড এটাকে বলে, এর মধ্যে 3 কিন্তু একজন ব্যক্তি আছে, এই যে 3টা। ঠিক আছে, তাহলে এর মধ্যে যদি 3 মাইনাস করে দেওয়া হয় তাহলে কত থাকে 83.4 হবে, সঠিক উত্তর কিন্তু 83, কারণ 10 এর গতিবেগ চেয়েছে। ঠিক আছে, আর এই দুটো মিলে এটা কিন্তু টোটালে দেখে, এই জন্য আমি টোটাল লিখেছিলাম যে টোটাল টাইম টোটাল ডিস্টেন্স আর টোটাল স্পিড, তাহলে টোটাল স্পিড আমি বের করলাম, তাহলে টোটাল স্পিড মানে কি দুজনে 10 এর গতিবেগ আর আসলে লোকটার গতিবেগ, তাহলে দুটো মিলে ছিল, এই জন্য ওই 86.6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 83.4 হয়। ঠিক আছে, পরেরটা দেখো একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট সময় গতিতে, দেখো এটা সব ধরে আমি করে দিচ্ছি, একটি নির্দিষ্ট দূরত্ব আমি জানি না, দূরত্ব কত ধরে নিলাম হচ্ছে আমি এক্স ধরে নিলাম, এবং নির্দিষ্ট গতিতে আমি গতিটাও জানি না, স্পিডটাও জানি না, আমি স্পিডটা এক্স জানি না, যাতে নির্দিষ্ট একটা গতিতে বলেছে। এবার যা হয় অতিক্রম করতে যা হয় একজন ব্যক্তি দ্বিগুণ সময় মানে আরেকজন একটা ব্যক্তি, ধরো একজন একটা লোক সে দ্বিগুণ সময়, দেখো আগের টাইম আর একটা কথা, তাহলে টাইমটা আমরা বের করে নিই, আমরা টাইম স্পিড জানি কি স্পিড বাই সময়। ঠিক আছে, স্পিড বাই স্পিড তো এক্স ধরেছি, আর স্পিড বাই সময় বলছি সরি, টাইম আসলে কি ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স আছে কত এখানে বলো এক্স, আর এক্স বাই এক্স করলে কত হয় এক্স কাটাকাটি কত 1, তার মানে টাইম লাগছে কত সাপোজ 1 ধরে নাও। এবার একজন ব্যক্তি দ্বিগুণ সময়, তাহলে 1 যদি এ সময় নিই তাহলে এ সময় নিতে হবে কত এখন 2। ঠিক আছে, এবং অর্ধেক দূরত্ব, দেখো আগের স্পিড দূরত্ব কত ছিল, এই যে এক্স ছিল, আগের দূরত্ব কিন্তু এক্স ছিল, এর অর্ধেক দূরত্ব মানে কত ধরো x/2। ঠিক আছে, এই দূরত্বটা, হ্যাঁ এটা হলো দূরত্ব, তার মানে এখানে দেখো এক্স আর এক্স ছিল, আর এখানে x/2 হলো, এই অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে বলো এটা হচ্ছে কি এই লোকটা এই দুইটা কি ছিল টাইম ছিল, আর এটা হচ্ছে কি ডিস্টেন্স।
তাহলে ডিস্টেন্স বাই টাইম করলে এর কী পাওয়া যাবে, স্পিড পাওয়া যাবে। তাহলে ডিস্টেন্স আছে কত, x/2, এটাকে যদি আমি বাই 2 করে দিই তাহলে এটা কী পাওয়া গেল, স্পিড পাওয়া গেল। আর এর স্পিড দেখো বলেই দিয়েছে কিন্তু এক্স, তাহলে এর স্পিড আছে কত, এই দুজনের স্পিডের অনুপাত চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখে এক্স এক্সে কাটা গেল, তাহলে এখানে থাকলো 1:, আর এখানে থাকছে কত, উপরে থাকছে 1 আর নিচে এই 2 দুগুণে কত 4, তাহলে 1:4। এটাকে যদি আমরা ঠিক করি তাহলে কী করবো, একে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে এখানে কত থাকছে 4:1। তাহলে অপশন নাম্বার কত আছে, হ্যাঁ 4:, এই প্রথম নাম্বার, অপশন নাম্বার প্রথমটাই, ঠিক আছে। পরেরটা দেখো, এ একটি কাজ 9 দিনে করতে পারে, বি এর 50%। দেখো এটা আর একদম বেস্ট হইতে করে দিচ্ছি আমি। দেখো ওয়ার্ক রেশিও এখানে বলেছে 50% বেশি, কার্যদক্ষতা। তাহলে ওয়ার্ক রেশিও কত হয় বলো, এ আর আমি বি লিখে নিচ্ছি যে বি এ থেকে 50%, এ যদি 100 হয় বি হবে কত 150 এর ওয়ার্ক রেশিও। আর রেশিও যদি আমি করে দিই তাহলে এখানে কত হচ্ছে 50 × 100, 2 আর 3, তার মানে 2 আর 3 একদম সিম্পল হইতে। দেখো এর থেকে বেস্ট কেউ করতে পারবে না। তাহলে 2 আর 3 হচ্ছে এদের ওয়ার্ক রেশিও, কিন্তু আমরা টাইম রেশিও কি জানি, কারণ কেন আমাদের টাইম দেওয়া আছে, টাইম রেশিও কত হবে উল্টোটা, 3:2 হয়ে যায়। সবসময় মনে করো ওয়ার্ক রেশিও টাইম রেশিও উল্টোটা হয়ে যায়। তাহলে 2:3 চলছে, লেখা কত হলো 3:3। তাহলে তো দেখে এ এর টাইম আর এই যে এ এর টাইম কত 3 মানে রেশিও অনুসারে, কিন্তু এই 3 কেই বলেছে কত 9, তার মানে 3 কেই বলেছে 9। তাহলে এখানে বলেছে বি কত সময় লাগে, বি এর কত সময় লাগে 2, তাহলে 2 এর কত হবে 3 × 6 কত হবে 3 × 9 আর 3 × 6, অপশন নাম্বার কত ডি। বুঝতে পারলে, বেস্ট। পরে দেখো 17 একটা দেখো, সুদটা কি বলেছে, একজন ব্যক্তি একটি ব্যাংকের সরল সুদ, দেখো এই যে এইসব অঙ্ক, যেখানে লাস্ট শেষে আর কটা অঙ্ক আছে, জাস্ট অঙ্ক না 2টো অঙ্ক আছে। আর এই 2টো অঙ্ক দেখো বেস্ট হয়েছে, যেগুলো করতে গেলে মিনিমাম 2 পেজ 3 পেজ লাগবে এবং টাইম লাগবে প্রায় 2-4 মিনিট, সেগুলো আমি কয়েক সেকেন্ডের মধ্যে করে দিচ্ছি, জাস্ট তুমি তাই দেখো। শুধু একজন ব্যক্তি একটি ব্যাংকের সরল সুদের 4 বছরে 500 টাকা, দেখো এটা তো বেসিক নিয়মে করতে পারবে, ঠিক আছে। এটা তো আমরা যদি বেসিক নিয়মে যদি করতে যাও, দেখো তাও দেখো কত সেকেন্ডের মধ্যে আমি করে দিচ্ছি, 500 টাকা 4 বছরের মধ্যে, ঠিক আছে। তাহলে কত টাকা হলো, গুণ করে দিচ্ছি, না তো পরে সেটা বলবে যে এটা আসলে কোথা থেকে। দেখো 5 না, দাঁড়া 1 মিনিট, তাহলে কত হবে 500, কী হলো দেখো দাদা, 500 × 4 PRT, আর এর মান যায় না, আর এইভাবে রেখে দিলাম। আমার বাই কত আছে 100, এখানে একদম সেম। দেখো তাও কত ফাস্ট হবে, তুমি দেখো ধরার থেকে বেশি ফাস্ট হবে এটা। এবার আসলে এখানে কত আছে 600 টাকা 3 বছরের জন্য, কত আর জানি না আমরা, আর টোটাল কত 100 টাকা। এইবার একটা কথা আছে, এই যে একটা সুদ বের করলাম আর এই যে একটা সুদ বের করলাম, এই টোটাল দুটো সুদ মিলে যেখানে কত বলেছে তিনি মোট সুদ কত টাকা পান 190। দেখো সমাধানটা কিন্তু যার যেমন করবে, কিন্তু একদম সিম্পল, এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য দুটো শূন্য, তার নিচে আর কিছু থাকলো না। দেখো চারপাশে এখানে কত আছে 20 আর প্লাস এখানে আছে কত 3×18 আর, ঠিক আছে, কত থাকছে 190, সমাধান হয়ে গেল। তাহলে 20 আর 18 কত আছে 38 আর সমান 190 আছে, ঠিক আছে। তাহলে 38 190 কাটলে কত হয় 5 আর 30 কত তোমার 190, তার মানে আর মান কত হবে 5। বেশি টাইম লাগলো না, কিন্তু এটাকে ছেড়ে দিয়ে আসবে না কেউ, বেস্ট একটা অঙ্ক। আর আজকের শেষের অঙ্কটা দেখো, এটা করে দেবো হচ্ছে হলো, মানে কি বলবো, এটা যদি, আচ্ছা পরেরটা দেখো, কথা বলে আপনি জাস্ট করে দিচ্ছি। দেখো 3 বছর এবং 4 বছর, এটা একদম দেখা মাত্র উত্তর পেয়ে যাবে। দেখো 3 বছর এবং 4 বছর যদি সরল সুদের ক্ষেত্রে বলে যে সরল সুদের পার্থক্য, একটা কথা লিখতে আমি বলেছিলাম যে 3 বছর হোক আর 4 বছরই হোক সবসময় একই পার্সেন্টেজ রেট থাকে, তার মানে 3 বছরেও 5% হবে, ওই 4 বছরেও একই 5% হারে। তাহলে দেখো 1 বছরের ডিফারেন্স, আচ্ছা আমি সাপোজ ধরে এইভাবে ধরছি যে 3 বছরে যদি 5%, 3 বছর কত হয় তাহলে টোটাল 15, আর 4 বছরে যদি 5% হয় তাহলে 4 বছরে কত হয় টোটাল 20। তার মানে ডিফারেন্সটা কত, দেখো ডিফারেন্সটা কিন্তু 5%, তার মানে কত পার্সেন্টের 5%। এইবার এই 5%-এর সরল সুদের পার্থক্য কত বলে দিচ্ছি আমরা 42, তার মানে এই 5-এর ভ্যালুই হবে 42। তাহলে 100-এর ভ্যালু কত, অঙ্ক হয়ে গেল 5 × 120 আর 42 দুগুণে কত 84, তার মানে 840, অপশন নাম্বার সি। এর থেকে বেস্ট হইতে কোনো সমাধান করতে হবে না, কোনো পিআরটি ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এভাবে করে দেবে, ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে। এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অন্য একটা নিয়মিকটাকে দেখলাম, সেটাও দেখলে এর থেকে বেস্ট কেউ পারবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।